দেখা যাচ্ছে দুটি লোক আপন মনে একটি গাছের ওপর আঘাত করেই চলেছে। পরক্ষণেই দেখতে পাই একটি ছেলে তাদেরকে এসে কি যেন বলল, আর তারাও ওই ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কেন ওই লোকগুলো ওই ছেলেটাকে ধাক্কা দিল এটাও দেখা যাচ্ছে। ওই কাঠুরিয়াটি ওই ছোট ছেলেটাকে ধরে কাঁদছে এবং প্রখর রোদের নিচে ওই লোকটি বসে বলছে, লোকটি মারা গেল এবং চারিদিকে পড়ে আছে জীবজন্তু এবং মানুষের হাড়। কিন্তু কেন এরকম হলো, এর কারণটাই বা কি, সেটা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে কিছু বছর আগে। সাল 2015। এখানে কটা গাছ আছে? 10টার মতো গাছ আছে। 10টা? হ্যাঁ। এগুলো তো 100 টাকা করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। গাছটা আজকে লাগিয়ে ফেলে, বুঝলি তো? মোটামুটি লাগিয়ে দিয়েছি, এখানে 3টে লাগানো হয়ে গেছে। এখানে 10 টাকা ধরে যাবে নয়? হ্যাঁ 10 টাকা। আরে গাছগুলো ভাই, গাছগুলো 100 টাকা করে দাম নিয়েছে। হ্যাঁ 100 টাকা। মোটামুটি গাছগুলো বড় হতে 5 বছর লাগবে তো নাকি? না 7 বছরের মতো লাগবে, 6-7 বছর। মানে তুই ভাব 100 টাকার গাছ কিনে 7 বছরে মানে 1 লাখ টাকা গাছ বিক্রি করবো। লাখপতি রে ভাই, তাড়াতাড়ি লাগা। এই গাছগুলো তো প্রতিদিন জল দিতে হবে, ওটা একটা সমস্যা। না কে জল দিচ্ছে? 2 দিন জল দিলে এবার তারপর আকাশের জন্য ঠিকঠাক হয়ে যাবে। আমরা বলছি গাছগুলো লাগা। মোটামুটি 2015 সাল চলছে এখন, 2023 সালের মধ্যে গাছগুলো বড় হয়ে যায় ভাই। দিনকে ভাই আমরা লাখপতি হয়ে যাব, বড় লোক হয়ে যাব। দিনকে আমার ছেলেটাও স্কুলে উঠে যাবে, ছেলেটারও মানে খরচ আর সামালতে হবে না, ওখান থেকেই হয়ে যাবে। চ ভাই, চ লাগা। সাল 2020। প্রচুর গরম পড়েছে ভাই এবছর। উফ ভাই, তুই বিশ্বাস করবি, একটাই ঘুমোচ্ছি, দুপুরবেলা ঘুম হয়নি, কাজ করতে পারিনি। আমি তো রাত্রি 2টো পর্যন্ত জেগে থাকছি গরমের জন্য, পাখা ঘুরছে। তুই এত গরম জীবনে দেখেছিলি? আমি ছোট থেকে এরকম গরম দেখিনি। বিভৎস গরম পড়েছে এবছর যেন বেশি গরম। উফ, আরে ভাই একটা ওই বলতে বলতে একটা কথা মনে পড়লো। বল। আমরা যে কিছু বছর আগে গাছ লাগিয়েছি না, হ্যাঁ। সে গাছগুলো কত ভালো লাগে দেখতে। ভাই তুই ঠিক কথা মনে করেছিস, গাছগুলো দেখা যায়, জলও দিতে যাওয়ার সময় নেই, সেই 2-3 দিন জল দিয়েছি। দেখে মনে হচ্ছে বড় হয়ে গেছে। ঠিক আছে ভাই, এগুলো আমাদের গাছ। এইগুলোই তো আমরা লাগাইছিলাম মনে হয়। হ্যাঁ এগুলোই তো ভাই, আমি কাজের মাঝখানে আসতেও পারিনি, তুই একদিন এসেছিলি। আমি একদিন এসেছিলাম, কিন্তু এত বড় তো হয়নি ভাই। তো বিরাট বড় হয়ে গেছে রে। হ্যাঁ 5 বছরে এত বড়। ভাই এবারে আমাদেরও পকেটে ঢুকবে শুধু টাকা। বলছি শোন না, একটু বেশি টাকা দিবি তো? আমি বেশি কাজ করেছিলাম যখন গাছ লাগানো হচ্ছিল। সে কি কথা, বেশি তুই গায়ে লেগেছিস, তোকে বেশি কাজ টাকা দিতে হবে। আরে তুই তো আমার বন্ধু আছ, আমি ইয়ার্কি মারছিলাম। আমিও তো ইয়ার্কি করছিলাম। সালটা তখন 2023 সাল। ভাই এখানে আয়। কখন তোকে বলেছি সকাল 7টাতে আসতে, লোকগুলো সব চলে গেছে, তোর এতক্ষণ আসে। আরে ভাই আসছি দাঁড়া, কি ঘটনা হয়েছে তোকে সব বলছি দাঁড়া, অনেক ব্যাপার হয়েছে ভাই, আসছি দাঁড়া। কি হয়েছে? আরে বলিস নি ভাই, সে সায়ন্তন মুখার্জি আমাদের ওখানে। হ্যাঁ সে হচ্ছে একটু জ্ঞানদাতা ছেলে না, বেশি শিখে গেছে, হুম। পড়াশোনা করলে যা হয়। হ্যাঁ। ওকে এরকম শুনেছে খবর, এরকম দেখাচ্ছে যে এরকম গাছ কাটা চলবে না, গাছ লাগাতে হবে। আমাকে বলছে যে ভাই বুঝলি, খবরে দেখছিলাম, যা খবরে দেখতে পাচ্ছি এই যে সময় এসেছে, গাছ না লাগালে আমাদের জীবন বেশি দিনের নয়। তাই আমি ভাবছি আজকেই বাজারে যাব, কয়েকটা গাছ কিনে আনবো। আরে তোকে আমি বারবার বলেছি আগে থেকে, আমরা 6 বছর আগে আমি আর সুশোভন 100টা গাছ লাগিয়েছিলাম, তোকে তখন বলেছিলাম, তুই তখন শুনলিনি। এবারে বোঝ না। আমি সব জানি তোরা কি জন্য লাগিয়েছিস, তোরা এই গাছগুলো কেটে টাকা ইনকাম করার জন্য লাগিয়েছিস। আরে সেটা টাকা ইনকামটা আগে দেখলে হবে? গাছগুলো লাগিয়েছিলাম বলে তো অক্সিজেনের পরিমাণটা একটু বেড়েছিল, সেটা দেখ। কিন্তু আমি এবারে সমাজের জন্য লাগাতে চাইছি, তুই কি আমার পাশে থাকবি? পাশে আমি আছি, কিন্তু একটা সমস্যা জানিস তো, আমি সুশোভন কালে বলছিলাম, খবরটাও দেখতে পেয়েছি, আমাদের পরিবারে যেমন তেমন নিজেদের সুস্থ থাকা যেমন তেমন বাইরের লোকেদের কথা তো ভাবতে হবে। সুশোভনকে বলছিলাম যে গাছগুলো যেমন আছে বড় থাক, আমাদের অক্সিজেনটা বাড়বে, গাছগুলো কাটিস নি ভাই। সুশোভন সেই তো লোক টোক সব ঠিক করে ফেলেছে। আমি হয়তো আজকে লোক আসার কথা, আমি এখানে এলাম তো হয়তো যেয়ে দেখবো লোক চলে এসেছে। আমি যে ওকে বারণ করছি, কথাটা শুনে নে, আমি যে ওকে বলবো ভাই গাছ কাটিস নি, ও সে আমার সাথে ঝগড়া করে লোক দিয়ে গাছ কাটিয়ে ও নিজে টাকা নিয়ে নেবে। তাহলে আমি যে এত টাকা খরচ করলাম, তার টাকাটা আমি একটা পাবো না।
কি করা যায় বলতো? তুই সুশোভনকে বোঝা যে গাছগুলো এভাবে কেটে দিলে তো আমাদের পরিবেশেরই ক্ষতি, আমাদের নিজেদের ক্ষতি। আমি তো এটাও বলেছি যে তোকে, এটা বলেছি যে তোকে বলতে বারণ করতে, যে যাতে গাছ না কাটে। আমি বলেছি দাঁড়া, আমি সুশোভন মুখার্জিকে আমি যাচ্ছি যে বারণ করবো, মানে তোকে বারণ করবো, এটা আমি বলে এসছি ওকে। জানি না তো যে ঢম মেরে এসছি, তুই টাকা খাও কেমন ভাই ছকটা করেছি বল। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দাদা কি করছো, কি করছো? দাঁড়াও 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 দাঁড়াও, দাদা কি করছো, কি করছো? কি হলো? দাদা দাদা কি করছো, কি করছো? দাঁড়াও 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 কি হলো? দাঁড়াও, দেখতে পাচ্ছ না খবরে গাছ কাটলে মানুষ মরে যাচ্ছে, এখন মানুষের কি অবস্থা হচ্ছে? শোনো বাবা, তোমার তখন বয়সটা ছোট, আমরা কষ্ট করে গাছগুলো লাগিয়েছি, হ্যাঁ 6 বছর আগে লাগিয়েছি, গাছগুলো টাকার জন্য তো লাগিয়েছি, ঠিক আছে? তোমরা তো আমাদের অবস্থা বুঝতে পারছো, তুমি তো আমার গ্রামের ছেলে, তাই তো রে সুজন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। গাছগুলো তো টাকার জন্য লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো এবারটা আমরা গাছগুলো বিক্রি করে দিই, ঠিক আছে? আমাদেরটা হয়ে যাক, এর পরের বার আমরা কথা দিচ্ছি আর আমরা গাছ লাগাবো, ঠিক আছে? সবাই যদি নিজেরটা ভাবে তাহলে পৃথিবীটার কি হবে? এ দেখ, বেশি জ্ঞান দিস নি, কাজের সময় মাথা নষ্ট করিস নি। সবাই যদি নিজের ভাবে তাহলে পৃথিবীটার কি হবে? সাল 2030। উফ, ঠিক করে 1 মিনিট কাজ করা যাচ্ছে না, পাখাটা চলছে তাও যা গরম করছে, এরকম দেখা যায় না। পাখা চললেও গরম করে, ওহ টিকা যাবে না। ওহ, পাখাটা তো ফুল স্পিডে দেওয়া আছে, তাও যা গরম করছে, এমনি করে কাজ করা যায়? ওহ ওহ, এসিটা চালাতে হবে না, মরে যাচ্ছে। এসির ব্যবহারটা কম করতে বলছিলেন, চ এসিটা চালাই। এসি না চালালে হবে না, কে দেখছে? এসির ব্যবহার কম করতে বলছে, তাও নিজেকে তো বাঁচতে হবে আগে। এসিটা আছে যখন চালাই। আগে 18তে এসি মানে ঘরটা হিম পড়ে যেত, এখন 18তে মানে ঘরটা ঠান্ডা হতে 15 মিনিট লাগছে। ওহ দাঁড়াই, সরকার থেকে বারণ করে দিয়েছে, এসির ব্যবহার কম করতে বলেছে, কিন্তু কিছু করার নেই, সরকার থোড়ি না জানতে পারছে, আগে নিজেকে তো বাঁচায়। শান্তি। শরীরটা একটু ঠান্ডা হলো। এভাবেই অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন এবং অতিরিক্ত এসির ব্যবহারের ফলে সব কিছু শেষ হতে চলেছে। রাস্তাঘাট একেবারেই ফাঁকা হয়েছে, একদিকে যেমন তীব্র গরম বেড়েছে এবং একেবারেই জেলার আজকে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি, পাশাপাশি জেলার সর্বত্র জলাশয়গুলো শূন্য হয়ে গেছে, নদীতে জল নেই, পানীয় জলের সমস্যা বাড়ছে। নমস্কার, পিএস নিউজ চ্যানেল থেকে আমি আপনাদের পলাশ মুখার্জি বলছি। তো আপনারা যেমনটা জানেন, বর্তমান সময়ে অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে জল সংকটের জন্য চাষিদের যে করুণ অবস্থা, সো সেটা তুলে ধরার জন্যই আমি আজকে একটা গ্রামে এসেছি এবং একটা চাষির সাথে দেখা হয়ে গেছে। তো চাষিকে জিজ্ঞাসা করব যে ওদের সংসার কিভাবে চলছে, ফসল কেন হচ্ছে না, ফসল না হওয়ার কারণে ওদের কিভাবে জীবনযাপন হচ্ছে, তাই সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, চলুন আসুন আপনারা। বলছি দাদা, আমি নিউজ চ্যানেল থেকে আসছি, একটু এদিকে আসুন, একটু দরকার আছে। তো এই গ্রামটার নাম কি? এই গ্রামের নাম নারায়ণপুর। আপনার নাম কি? আমার নাম সায়ন্তন মুখার্জি। আপনি পেশায় কি করেন? আমি একদম সাধারণ চাষি। তো আমরা যা চারিদিকে নিউজ দেখতে পাচ্ছি, যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, মানুষের মুখে মুখে শুনছি যে একদম চাষের ফসল হচ্ছে না, এমনকি আমরাও সেরকম ফসল মানে খেতে পাচ্ছি না, সেরকম খাবার আমাদের জোগান হচ্ছে না। তো এর মূলত কারণটা কি? আমি একজন চাষি হিসাবে যেটা বুঝতে পারছি, এর মূলত কারণ হচ্ছে চারিদিকে এত পরিমাণে গাছ কাটা। এরকম এটা কি ধান লাগিয়েছেন? হ্যাঁ, ধান। এই ধানটা ক মাস আগে লাগিয়েছেন? মোটামুটি 2 মাস আগে। 2 মাস আগে লাগিয়েছেন? হ্যাঁ। কিন্তু ধান অনেক বড় হয়ে যাওয়ার কথা।
হয়ে যাওয়ার তো কথা, কিন্তু আমাদের তো প্রচণ্ড পরিমাণে জলের অভাব, তো বৃষ্টি তো হচ্ছেই না, চারিদিকে যে কিভাবে খরা চলছে জানেন, তো আমাদের টিউবওয়েল চালিয়ে চালিয়ে আমাদের এইভাবে চাষ করতে হচ্ছে। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলছি, এদিকে দেখুন কিভাবে দেখুন ওইদিকে জলটা আসছে, কিভাবে টিউবওয়েল চালিয়ে জল এখানে চাষের জন্য জলের যোগান দেওয়া হচ্ছে। তো টিউবওয়েলের জন্য তো আপনাদেরকে এক্সট্রা টাকা দিতে হয়। হ্যাঁ, প্রচুর পরিমাণে কর দিতে হয়। তো আপনারা দেখুন, শুধু ভাবুন একবার, চাষের ফসল যেখানে বৃষ্টির জলে ভালো হয় সেখানে টিউবওয়েল দিয়ে চাষ দিতে হচ্ছে, তার জন্য আলাদা করে টাকা দিতে হচ্ছে। মানে চাষিরা যে কিভাবে দিন যাপন করছে, তো সেটাই জিজ্ঞাসা করবো। তো আপনাদের ফসল না হওয়ার কারণে আপনাদের দিন কিভাবে চলছে? আমি তো একদম সাধারণ চাষি, তো চাষি মূলত আমার প্রধান রোজগারের একটা কারণ। তো এভাবে চাষ না হওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে ভয়ে দিন কাটছে, কিভাবে দিন সংসার চালাবো। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, সরকার কি আপনাদেরকে কিছু টাকা দিচ্ছেন, অনুদান কিছু করেছেন? হ্যাঁ, অনুদান তো করছে, কিন্তু সেই অনুদানের টাকায় আর কদিন চলবো? আমাদের তো চাষবাস তো করি, তো হয় তো খাবার জোগানটা করতে হবে। আচ্ছা, তো আপনার শেষ কথা কি, আপনি মানুষকে কিভাবে বার্তা দিতে চান, কি বার্তা দিতে চান, যে এই ফসল না হওয়ার আসল কারণটা কি, আর কি বলতে চান আপনি শেষ বলুন, আমরা তারপরে এখান থেকে চলে যাব। বার্তা বলতে আমি তো একটাই কথা বলবো, যে গাছ কাটাটা কমাতে হবে। কারণ এখনো হাতে একটু হলেও সময় আছে, দেরি হয়ে গেল। তবুও আমি বলবো সবাইকে যে চারিদিকে প্রচুর পরিমাণে গাছ লাগান। তো আপনারা চাষির মুখ থেকে শুনলেন যে তাদের ফসল না হওয়ার কারণ কি এবং তাদের কিভাবে দিন যাপন করছে তারা। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে গাছ কাটাটা একটু কম করুন, কারণ এখন শেষ পর্যায়ে আমরা চলে এসেছি 2030 সালে, এটা তো এখনো হয়তো সময় নেই আর, কিন্তু আপনারা যদি কম করেন আমি আশা করছি 10-12 বছরের মধ্যে হয়তো ঠিক হয়ে যেতেও পারে, আপনারা যদি গাছ লাগাতে পারেন। তো এটাই আপনাদের সামনে তুলে ধরার ছিল এবং কিছু কথা চাষির মুখ থেকে শোনার ছিল। তো ধন্যবাদ আমাদের নিউজ চ্যানেলের সাথে থাকার জন্য, ধন্যবাদ। ওহ, কি জল তেষ্টা পাচ্ছে। ওহ, আর পাচ্ছি নি, কোথাও জল নাই, কোথাও জল নাই, কতবার কল টিপলাম জল বেরোয় নে। এই পুকুরের জলটা কি খেতে হবে আমাকে এখন? কি দিনকাল পড়লো, পুকুরের জল খেতে হবে? গলায় তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, জল খেতে হবে, পুকুরের জলটা খেতে হবে, উপায় নাই। হাই ভগবান, কি তুমি আনলে দিনটা, পুকুরে জল খেতে হচ্ছে। ও জল, হ্যাঁ, ও একটু স্বস্তি হলো, স্বস্তি মিললো একটু। ও যাই হোক, পুকুরে জল খেয়েও তৃপ্তি হলো। ও চ, এবারে বাড়ি যাই, বাড়ি যে দেখি যদি কিছু রান্না করে যে খাবো। চ চ। বুঝলি শানু, গাছ বিক্রি করে ভাবলুম 1 লাখ টাকা হবে, সেখানে তো 1.5 লাখ টাকা হয়ে গেল রে। মানে অনেক টাকা। সংসারটা ভালো করে চলবে রে। আমাদের পাড়ার কি হলো? আমাদের পাড়ার যে কমল আছে, স্কুলে পড়ে, একটু খবর পেলাম নাকি ওকে মারা গেছে। তোরা তাড়াতাড়ি চ, আমি তোদেরকে খবর দিতে এলাম। ঘুরে আসছিলাম, দেখলাম আমার পরিবারে নাকি বিরাট ঝামেলা হচ্ছে। আমি ভাবলাম কিছু হয়েছে, আমি যেয়ে দেখছি যে নাকি এরকম অঘটন ঘটেছে। তোদেরকে বলতে এলাম, তাড়াতাড়ি চ, আমি ওদের পরিবার পাশে আছি। আমি তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, তুই তাহলে আয়, আমি খবরটা নিই। হ্যাঁ, চল চল চল। কমল, কমল, ছেলেটা অল্প বয়সে জীবনটা শেষ হয়ে গেল গরমের জন্য। ভগবান, এভাবেই হয়তো আমাদেরই দোষে একদিন না একদিন আমাদের প্রিয়জনেরাও হারিয়ে যাবে। কি রোদের জোর, ভাল লাগে না, কোথাও শান্তি নাই, জল নাই, শরীরটা শুকিয়ে যাচ্ছে। ওহ, কি বড় ভুল করেছি গাছ কেটে, আজকে বুঝতে পারছি। তখন যদি গাছ লাগাতুম, গাছ না কেটে, তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না রে ভাই। কোথাও জল নাই, কলে জল টিপলে 100 বার পাম্প করলে 1 বার জল বেরোচ্ছে, জলের সাঁচুরার। সব কিছু এইভাবেই শেষ হয়ে যাবে। তাই বলছি, এখনও আমাদের হাতে সময় আছে। এখন 2024 সাল, এখন থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে 2030 সালে কি পরিণতি হতে পারে সেইটাই এই শর্ট ফিল্মটার মাধ্যমে তুলে ধরলাম। গরম করলে আমরা বেশিরভাগ জন ফ্যানের তলায়
কেউ কেউ এসি চালিয়ে দিয়ে বসে পড়ছি, কিন্তু এই রাস্তার পাশে অনাহারগ্রস্ত মানুষগুলোর কথা অন্তত ভাবো। অত্যধিক গরমে তাদের কি অবস্থা হচ্ছে, তাই এদের কথা অন্তত একটু ভেবে চলো না বৃক্ষচ্ছেদন না করে আমরা হাতে হাত মিলিয়ে একসাথে বৃক্ষ রোপণ করি এবং হারিয়ে যাওয়া সবুজে ঘেরা পৃথিবীকে ফিরিয়ে আনি। একটি গাছ একটি প্রাণ। ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না।